হোম দিয়ে যত ধরনের কোশ্চেন তা নিয়ে আলোচনা করব এবং তা আপনাদেরকে টিচিং দেব। তবে তার আগে আমি বলবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। যদি শিখতে হয় তাহলে পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি শিখতে না চান তাহলে ওই প্রথম কয়েকটা দেখেই চলে যাবেন, কোনো লাভ হবে না। হ্যাঁ, এতে আপনাদেরও কোনো লাভ হবে না, আর আমি যে পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি তাতেও কোনো লাভ হবে না। এবং এর সাথে সাথে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আর আপনাদের যদি কোনো ফ্রেন্ড ইংলিশ শিখতে চায় তাহলে তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য। আর তার সাথে সাথে আমি যেই জিনিসটা করেছি সেইটা আমি ইচ্ছা করলে বোর্ডেও লেখাইতে পারতাম, কিন্তু সেগুলি আপনাদের নোট করতে হতো। আর নোট করার পরে কয়টা এবার নোট করতে পারতেন, কিন্তু আমি এখানে ধারাবাহিকভাবে এমন সুন্দরভাবে কম্পোজ করেছি যেগুলি দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, বারবার প্র্যাকটিস করতে পারবেন। আর এই জন্যই আমি এত কষ্ট করে এগুলি তৈরি করে দিয়েছি। আদারওয়াইজ কিন্তু আমি যদি বোর্ডে 10 মিনিট বা 20 মিনিট পড়াইতাম তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমার একটা ভিডিও তৈরি করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এই জিনিসটা কষ্টটা সার্থক হবে যদি আপনারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সেটাকে মানে টপ টু বটম সেটাকে পড়েন, হ্যাঁ, এবং ফলো করেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, বেল বাটনে যদি ক্লিক করেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আর আমি যেইভাবে আপনাদেরকে লিখে দিয়েছি, যেইভাবে তৈরি করে দিয়েছি শিটগুলি, মানে ভিডিওগুলি, সেগুলি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি সেটা দেখাই দেব। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ইংরেজিতে কথা বলার মেইন, কথা না বলতে পারার মেইন কারণ হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সির অভাব। ফ্লুয়েন্সি বলতে কি, জড়তা আপনাদের কাজ করে। জড়তা বলতে আপনাদের মাউথটা ফ্রি না। হ্যাঁ, মাউথটা আপনাদের মানে মুখের যে ভিতরটা আছে সেটা বার হয়ে আছে, জিহ্বা টিব্বা এগুলি বার হয়ে আছে। অর্থাৎ ইংলিশ বলতে গেলে আপনার চিন্তা করতে হয় কোনটা বলতে হবে, কোনটা ইয়ে করতে হবে। হ্যাঁ, কারণ আপনার ব্রেইনে নাই। ব্রেইনে থাকলে মাউথ শার্প হবে, আর ব্রেইনে থাকলে এটা অটোমেটিক্যালি, মাউথ যদি ফ্রি থাকে অর্থাৎ ফ্লুয়েন্সি থাকে, জড়তা মুখে না থাকে, তাহলে এটা দ্রুত চলে আসবে। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু সে ইজিলি। আর যে জিনিসটা আপনারা কি শিখলে ইংলিশে কথা বলতে পারবেন তা কিন্তু আপনারা 10%ও জানেন না। আপনারা যেটা জানেন এটা হচ্ছে হাজার হাজার ভোকাবুলারি যদি আপনারা মুখস্থ করেন ইংলিশে কথা বলতে পারবেন, গ্রামার জানলে ইংলিশে কথা বলতে পারবেন। আপনারা যদি মানে ইয়া দেখেন, ইংলিশ মুভি দেখেন, নিউজ দেখেন, ইংলিশে কথা বলতে পারবেন। নিউজ পেপার বললে ইংলিশে কথা বলতে পারবেন। তারপরে কি বন্ধু বান্ধবের সাথে কিছু বললে কথা বলতে মানে ফ্লুয়েন্সি আসবে, কথা বলতে পারবেন। এগুলি 100% রং আইডিয়া। যারা এই আইডিয়াগুলি দেয় তারা নিজেরাও জানে না যে একজন শিক্ষার্থীকে কি শিখাইলে, কিভাবে শিখাইলে ইংরেজিতে কথা বলতে পারবে। আপনার প্রথম ফ্লুয়েন্সি তৈরি করতে হবে খুব দ্রুত। আমি যেই লেসনগুলি দিয়েছি, আমি যেই ভিডিওটা করতেছি সেই ভিডিওটা এবং আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব দ্রুত পড়ে আসেন, হ্যাঁ, এবং প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারি। আর আপনারা কি পড়লে এবং কিভাবে পড়লে ইংরেজিতে কথা বলতে পারবেন সেইটা নিয়ে আমি 12 বছর ধরে রিসার্চ করেছি, এবং সেই রিসার্চের আমি 100% সাকসেস, 99.99% আমি সাকসেস আছি ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার এগুলি ফলো করেন তাহলে আপনারাও সাকসেস হবেন। আমি কোনো কোচিং সেন্টারে পড়াই না, আমি যাদেরকে পড়াই সিঙ্গেল একজন করে পড়াই, 1 ঘন্টা সময় দিয়ে। হ্যাঁ, 1 ঘন্টা সময় দিয়ে সপ্তাহে 3 দিন অথবা সপ্তাহে 2 দিন পড়াই। হ্যাঁ, কিন্তু যারা পড়ে তারা সবাই হাই প্রোফাইল পার্সন, যেমন সবাই প্রফেশনাল পার্সন একবারে। জাস্টিস থেকে আরম্ভ করে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, পলিটিশিয়ান, এসপি, ডিসি, সচিব, হ্যাঁ, এই ধরনের যত
লোক আছে, সমস্ত লোক আমার স্টুডেন্ট, এবং কম শিক্ষিত লোকও আমার স্টুডেন্ট আছে। একবারে ক্লাস মানে দেখে দেখে পড়তে পারে এই ধরনের লোকও আমার স্টুডেন্ট আছে। হ্যাঁ, কারণ অনেক বিজনেসম্যান পয়সা হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু সে ইংলিশ পারে না, লেখাপড়া করে নাই, ইংলিশ পারে না, কিন্তু সে দেখে দেখে পড়তে পারে। তাকেও আমি ইংলিশ হ্যাঁ মানে 100% শিখাইতে পারছি, কথা বলাইতে পারছি, সে ফরেনারদের সাথে ইংলিশে কথা বলতে পারে অটোমেটিক, স্বয়ংক্রিয়ভাবে। আর বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না। যদি আপনি মানে 200 to 300 ভোকাবুলারি জানেন, তাহলে আপনি মানে সকাল থেকে সন্ধ্যা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনর্গল কথা বলতে পারবেন। এতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। মানে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। আর শুধু খালি কোনো নিউজ পেপার বা অন্য কিছু পড়ার জন্য আপনাদেরকে 500-600 ভোকাবুলারি জানতে হবে। যারা 3-4 হাজার 5 হাজার ভোকাবুলারি দিয়ে রাখে, তারা এক ধরনের মানে কি ভিউ পাওয়ার জন্য এই ধরনের ভোকাবুলারি দেয়। এগুলি কি আপনারা মাথায় রাখতে পারবেন? 5 হাজার, 3 হাজার, 2 হাজার ভোকাবুলারি আপনারা কোথায় প্রয়োগ করবেন? এগুলি তো বৎসরও একটা লাগবে না, 10 বছরও এক ওয়ার্ড এগুলি লাগবে না। তাহলে কি এগুলি আপনার মনে থাকবে? আপনার ওয়ার্ডের দরকার হচ্ছে দৈনন্দিন আপনি যেই কথাগুলি বলেন, সেই কথাগুলি যদি আপনি অনর্গল সেই ওয়ার্ডগুলি যদি আপনি জানেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। সেই ওয়ার্ডগুলি দেখেন, আমার প্রত্যেকটা লেসনের সাথে সাথে সেই ওয়ার্ডগুলি দেওয়া আছে। আর সেই ওয়ার্ডগুলি আমি একটা ওয়ার্ড দিয়ে তো সব লেসন দিতে পারতাম না, দিয়ে অন্যান্য আরো ওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে এগুলির উপরে আপনাদের প্র্যাকটিস করলে, এগুলি যদি আপনাদের অ্যাক্টিভ হয়, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। আর যদি আমি আমার লেসনের মধ্যে যে ওয়ার্ড দেওয়া আছে এনাফ। আর আমার একটা লেসন আছে, আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত কি করেন, আপনার ফ্যামিলির লোকজন কি করে, তা দেওয়া আছে আমার 2-3টা ভিডিওতে, এগুলি দেওয়া আছে। আপনারা এগুলি পড়বেন। অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ টুগেদার আছে। এগুলি যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার ওয়ার্ডের কোনো সমস্যা হবে না স্পিকিং করতে হলে। একটা ওয়ার্ড কয়েকশো বার ব্যবহার করা হয়, একটা বার কয়েকশো বার ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন এবং কিছু পার্সন দিয়ে হ্যাঁ কয়েকশো বার ব্যবহার করা হয়। শুধু অ্যাফার্মেটিভ দিয়ে একটা পার্সন দিয়ে 30 বার একটা ওয়ার্ড ব্যবহার করা হয়। গোটাকে 30 বার ব্যবহার করা হয়, নেগেটিভ 30 বার ব্যবহার করা হয়, কোশ্চেন 30 বার, ইয়েস নট কোশ্চেন 30 বার ব্যবহার করা হয়, এবং ডাব্লিউএস কোশ্চেন 3-5-15 150 টাইম ব্যবহার করা হয়। এখন এইগুলি যদি আপনারা এত বার একটা ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কয়টা ওয়ার্ডের প্রয়োজন? আপনার প্রতিদিন কয়টা কথা বলেন, কয়টা সেন্টেন্স বলেন? এইভাবে যদি হিসাব করেন, তাহলে ইংলিশ ইজ ভেরি ইজি। এখন যদি আপনারা এটাকে ডিফিকাল্ট হাজার হাজার ওয়ার্ডে নিয়ে যান, তাহলে তো এটা আপনাদের ইংরেজি শিখা হবে না। আর অনেকেই কিন্তু সেন্টেন্স লিখে দেয় এগুলি মুখস্থ করার জন্য, মাঝে মাঝে কোশ্চেন, মাঝে মাঝে সেন্টেন্স লিখে দেয় মুখস্থ করার জন্য। তো এগুলি মুখস্থ করে আপনি কোথায় বলবেন? কারণ কথার অনুসারে আপনাকে কথা বলতে হবে। কারণ কথার অনুসারে কি মুখস্থ করার কথাগুলি আপনার সাথে কেউ বলবে? কেউ বলবে না। তাহলে আপনি কেন এই সেন্টেন্সগুলি মুখস্থ করবেন? এই সেন্টেন্সগুলি মুখস্থ করে আপনার কি লাভ হবে? সময় নষ্ট হবে, মন মানসিকতা নষ্ট হবে, পরিশ্রম হবে। আর ধারাবাহিকভাবে ইংলিশ শিখতে হলে আমার কাছে আপনি ধারাবাহিকভাবে ইংলিশ শিখবেন। আমার কাছে একটা লোক ইংলিশ শিখতে প্রতি মাসে 20,000 টাকা করে পে করে। আর আপনারা এখানে ফ্রি শিখতেছেন, এর চেয়ে আর আপনাদের কি পাওয়ার আছে? আর আমার কাছে 20,000 টাকা করে ইংলিশ শিখে, এটা আমার একবারে যারা হাই প্রোফাইল পার্সন ওরা সবাই জানে যে আমার ফি কত। সবাই জানে। তো এখন আপনাদেরকে আমি আজকে 22-23 বছর ধরে এই প্রফেশনে আছি। আমি 12 বছর ধরে এটা নিয়ে রিসার্চে করেছি যে একটা লোক কি শিখলে, কিভাবে শিখলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে। তাই আমি বলবো যে আমার অ্যাডভাইস অনুসারে ইউ রিড দিস প্রপারলি। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটু। যেমন হোম মানে কাকে, শুড মানে উচিত। হোম শুড ইউ গিভ,
তোমার কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ গিভ তোমার কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ গিভ তোমার কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ গিভ তোমার তাকে কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ গিভ তোমার কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ গিভ তোমার কাকে দেওয়া উচিত। এইভাবে যদি আপনি 10 বার পড়েন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে, হ্যাঁ, ফ্লুয়েন্সি তৈরি হবে। আর এই এই যে আপনি ওয়ার্ডটা পড়লেন, এইটা তো আর কোথায় বলবেন না বলবেন এটা তো আপনি জানেন না, কিন্তু এই তো ফ্লুয়েন্সির সাথে সাথে এই কোশ্চেন তৈরি করার এবিলিটিটা আপনার ব্রেইনে সেফ হয়ে যাবে। ব্রেইনে যখন আপনার সেফ হয়ে যাবে তখন আপনি যে কোনো জায়গায়, হ্যাঁ, অটোমেটিক্যালি ইংলিশে কথা বলবেন, তখন আর চিন্তা করতে হবে না যে ওয়ার্ডটা আসে না কেন, এই লেসনটা আসে না কেন, ওইটা আসে না কেন। হ্যাঁ, এটা অনর্গল চলে আসবে, ব্রেইনে সেফ হয়ে গেলে অনর্গল চলে আসবে। আচ্ছা, তারপরে এইভাবে 10 বার করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স, হ্যাঁ, পড়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেন পড়ে যাবেন, তাহলে আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। তো আমি একবার করে পড়ে যাচ্ছি, আপনারা 10 বার করে পড়বেন। হোম শুড ইউ গিভ তোমার কাকে দেওয়া উচিত, হোম শুড ইউ হ্যাভ টেকেন তোমার কাকে নেওয়া উচিত ছিল। শুডের পাস্ট হচ্ছে হ্যাভ টেকেন, তোমার কাকে নেওয়া উচিত ছিল। হোম ডু ইউ লাইক তুমি কাকে পছন্দ করো, হোম ডিড ইউ ওয়ান্ট তুমি কাকে চেয়েছিলে, হোম হ্যাভ ইউ গিভেন তুমি কাকে দিয়েছ, হোম উইল ইউ ব্রিং তুমি কাকে আনবে, হোম আর ইউ ওয়াচিং তুমি কাকে দেখতেছো, ওয়াচ মানে দেখা, হোম আর ইউ ওয়াচিং তুমি মনোযোগ সহকারে দেখা, কাকে দেখতেছো, হোম ওয়ার ইউ গিভিং তুমি কাকে দিতেছিলে, হোম ক্যান ইউ হেল্প তুমি কাকে সাহায্য করতে পারো, হোম কান্ট ইউ সি তুমি কাকে দেখতে পারো না, হোম উইল ইউ বি এবল টু চেঞ্জ তুমি কাকে পরিবর্তন করতে পারবে, উইল বি এবল মানে পারবে, হোম ডু ইউ টিচ তুমি কাকে পড়াও বা কাকে শিখাও, হোম উইল ইউ ফিয়ার তুমি কাকে ভয় পাবে, হোম কুড ইউ রেসপেক্ট তুমি কাকে সম্মান করতে পারতে, হোম ডিড ইউ ডোনেট তুমি কাকে দান করেছিলে, হোম হ্যাভ ইউ হোম হ্যাভ ইউ বিলিভ তুমি কাকে বিশ্বাস করেছো, হোম হ্যাভ ইউ ল্যান্ড মানি তুমি কাকে টাকা ধার দিয়েছ, ল্যান্ড এলইএনডি ল্যান্ড হচ্ছে ধার দেওয়া, আর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ল্যান্ড, এলইএনটি ল্যান্ড, মানে হোম হ্যাভ ইউ ল্যান্ড তুমি কাকে ধার দিয়েছিল। হ্যাভের সাথে যেটা বসবে সেটা পাস্ট পার্টিসিপল সবসময় বসবে, পাস্ট ফর্ম বসবে না। হোম উইল ইউ অ্যাটাক তুমি কাকে আক্রমণ করবে, হোম আর ইউ অ্যারেঞ্জিং তুমি কাকে ব্যবস্থা করতেছো, হোম হ্যাভ ইউ মেরিড তুমি কাকে বিবাহ করেছো, হোম ডু ইউ সাসপেক্ট তুমি কাকে সন্দেহ করো, হোম ক্যান ইউ ফন্ডল তুমি কাকে আদর করতে পারো, হোম শুড ইউ সে তুমি তোমার কাকে বলা উচিত, হোম শুড ইউ হ্যাভ ডোনেট তোমার কাকে দান করা উচিত ছিল, হোম মাস্ট ইউ টিচ তুমি অবশ্যই কাকে পড়াও, হোম মাস্ট ইউ হ্যাভ, হ্যাঁ, ফিড হচ্ছে খাওয়ানো, আর ফিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্যাট, হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপল বসছে, হ্যাঁ, ফ্যাট তুমি কাকে অবশ্যই খাওয়াইছো, তুমি অবশ্যই কাকে খাওয়াইছো, হোম উইল ইউ ইনফর্ম তুমি কাকে জানাবে, হোম ডু ইউ মিন তুমি কাকে বুঝাও, আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, আর মিন বুঝানো, হ্যাঁ, হোম ডোন্ট ইউ গেট তুমি কাকে পাও না, হোম ডিডন্ট ইউ নো তুমি কাকে চিনো নাই, হ্যাঁ, হোম ওন্ট ইউ গিভ তুমি কাকে দিবে না, হোম হ্যাভেন্ট ইউ সিন তুমি কাকে দেখো নাই, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলিকে যদি আপনারা 10 বার করে পড়ে আসেন, দেখেন আমি বিভিন্ন ধরনের লেসন এখানে দিয়েছি, যেমন ডু দিয়ে দিয়েছি, ডিড দিয়ে দিয়েছি, হ্যাভ পাস্ট পার্টিসিপল দিয়েছি, উইল দিয়েছি, কন্টিনিউয়াস আর দিয়ে দিয়েছি, ওয়ার দিয়ে দিয়েছি, ক্যান দিয়ে দিয়েছি, কুড দিয়ে দিয়েছি, উইল বি এবল দিয়ে দিয়েছি, শুড দিয়ে দিয়েছি, হ্যাঁ, মাস্ট দিয়ে দিয়েছি, মানে যত ধরনের রিজনেবল কোশ্চেন এখানে হয় তত ধরনের রিজনেবল কোশ্চেন গুলি আমি এখানে দিয়েছি। আর আপনারা যদি এগুলি ভালোভাবে ফলো করেন, হ্যাঁ, আমি শিওর যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। আর যদি আপনারা লাইক তো করবেন, লাইক করার সাথে সাথে কমেন্টস করবেন, কমেন্টস করলে যেটা হয় এটা হচ্ছে অন্যান্যরা এটা আরো দেখতে পারে, এবং আপনার যেই সমস্যাগুলি আছে সেগুলি আপনারা, উইকনেস গুলি আপনারা তুলে ধরতে পারেন। আপনারা যখন প্রশ্ন করবেন এবং আপনারা যখন কমেন্টস করবেন তখন আমি বুঝবো যে আপনারা ভালোভাবে পড়ছেন, আর যখন কমেন্টস করবেন না তখন বুঝবো যে আপনারা ভালোভাবে পড়েননি। হ্যাঁ, তাই আপনারা সবাই কমেন্টস করবেন। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।